আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। বিথি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো পাঙ্গাস মাছ দিয়ে কাঠকচুর তরকারি। এই রান্নাটা অনেক সুস্বাদু ও মজাদার হয়। রান্নাটা কিভাবে করি আপনারা দেখেন। প্রথমে আমি কচুটা ভালো মতো ধুয়ে হালকা ভাপ দিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে দিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, 5 মিনিট সিদ্ধ করে নিব। সিদ্ধটা আমার হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। এখন আমি মাছ ভাজি করব। পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব মাছ। হলুদ, মরিচ ও লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। মাছটা আমার এক পিসটা ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব। আমার ফ্যামিলি মেম্বার হিসেবে আমি মাছ 3 পিস নিয়েছি, আপনারা কম বেশি নিতে পারেন। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি আরেকটু তেল দিয়ে নিব। কুচিয়ে রাখা পেস্টগুলো দিয়ে দিব। পেস্টগুলো বাদামি করে ভেজে নিব। পেস্টগুলো আমার বাদামি করে ভাজা হয়ে গিয়েছে। তারপরে দিয়ে দেব 1 চা চামচ জিরা বাটা, তারপরে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা। এখন দিয়ে দিব হলুদ 1 চা চামচ, মরিচের গুঁড়া দিব 2 চা চামচ। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। এবার সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। এখন আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিব। 5 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি মশলাটাকে যখন তেলটা বেরিয়ে আসবে তখন বুঝবেন মশলাটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব ভাপ দিয়ে রাখা কচুগুলি। কচুটা দিয়ে আমি এখন ভালো মতো কষিয়ে নেব। এবার আমি ঢাকনা দিয়ে 10 মিনিট মিডিয়াম আঁচে কচুটাকে কষিয়ে নিব। চলে আসলাম 10 মিনিট পর। এখন আমি কচুটাকে ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে নাড়া দিয়ে নিব। এখন আবারও 5 মিনিট কষি। চলে আসলাম 5 মিনিট পর। এখন আমার কচুটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে আমি 1 কাপ পানি দিয়েছি। পানি দিয়ে আমি একটু নাড়া দিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে রেখে দিব 20 মিনিট। 20 মিনিট পর মাছগুলি দিয়ে দিব। মাছটা দিয়ে আমি এবার দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ। আবারও উল্টিয়ে পাল্টিয়ে নাড়া দিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব 20 মিনিট। চলে আসলাম 20 মিনিট পর। এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিব, ভেজে রাখা জিরার গুঁড়ো। 5 মিনিট ভালো করে জাল করে নিব। এখন আমার তরকারিটা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও দুর্দান্ত হয়ে